এবার কাকসার দিকে নজর রাখবো। কাকসায় দুর্ঘটনায় মৃত এক। কাকসায় লরির ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু, তারপরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। যে ছবি আপনারা দেখছেন, কাকসার ছবি দেখাচ্ছি। নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে পাথর বোঝাই লরির ধাক্কা। কাকসায় লরির ধাক্কায় আহত আরো দুজন। একজনের মৃত্যু হয়েছে, বাইক আরোহীর মৃত্যু, এবং ঘটনায় আহত দুজন। তারপরে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। প্রথম দিকে দেখতে পাচ্ছি যে গাড়িটা দার্জিলিং মোড় থেকে বেরিয়ে এসে এই দুর্গাবতী যাচ্ছে, কিন্তু পেছনে একটা ফাইন্যান্সার ছেলে তারা হচ্ছিল, জানি না তার পেছনে কী রাজ আছে জানি না। তো গাড়িটা পাথর গুছিয়েছিল, 18 চাকা গাড়ি, ও টোটাল ব্রেক মেরেছে, সাডেন ব্রেক মেরেছে, পাল্টি হয়ে গেছে। কিন্তু দুর্ভাগ্যবশত ওই গাড়ির নিচে একটা বাইকওয়ালা চাপা পড়ে, প্লাস একটা সাইকেলওয়ালা যে এই ফ্যাক্টরিগুলোতে কাজ করে যাচ্ছিল ওর চাপা। কতজন এটার মধ্যে? কম বেশি 4 জন এফেক্টেড। এবার কেশপুরের দিকে নজর রাখবো। এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা সরকারি কাজে প্রশাসনিক অসহযোগিতার অভিযোগ। আজকে পথশ্রী প্রকল্পের কাজে যে ছবি দেখছেন, আর এমনটাই দাবি ঠিকাদারের। কেশপুর ব্লকের এনায়তপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় পথশ্রী প্রকল্পের কাজ হওয়ার কথা, কিন্তু ঠিকাদারের দাবি প্রশাসনের একাংশের অসহযোগিতায় কাজ শুরুই করা যায়নি। এনে ইতিমধ্যেই জেলা শাসকের দ্বারস্থ হয়েছেন পথশ্রী প্রকল্পের বরাত পাওয়া ঠিকাদার। এদিকে রাস্তার কাজ শুরু না হওয়ায় ক্ষোভ দেখা দিয়েছে গ্রামবাসীদের মধ্যে। সব থেকে বড় সমস্যা যেটা হাসপাতাল, আমাদেরকে তো নদীর ওপার পেরোতে গেলে ডেবরা হাসপাতালে গেলে ওরা ভর্তি নিচ্ছে না, তাহলে আমাদের যেতে হবে কেশপুর হাসপাতালে। আর এই রাস্তার উপর বৃষ্টি হয়ে গেলে, আপনারা এটা দিয়ে এসেছেন, দেখতেই পাচ্ছেন পরিস্থিতিটা কি। ধরুন একটা ডেলিভারি পেশেন্ট, একটা রাত্রেবেলা হঠাৎ করে বয়স্ক মানুষ অসুস্থ হয়ে গেল, তাদেরকে এই রাস্তা দিয়ে নিয়ে যেতে হয়। আমাদের কারো উপর অভিযোগ নেই, শুধু একটাই অনুরোধ, রাস্তাটা তৈরি হোক। মোরামের পারমিশন আপনারা জানেন যে বন্ধ ছিল, কারণ হচ্ছে মোরাম দিয়ে রাস্তা করার কথা নয়, কিন্তু কোথাও কোথাও সাইড বা কোথাও করতে সেখানে মোরাম লাগছে। এটা নিয়ে আমার কাছেও অভিযোগ এসছে। আমি আজকেই বিডিওকে বলেছি কেশপুরে যে ইমিডিয়েট ব্যাপারটা দেখতে। যদি পারমিশন গভর্নমেন্টের থাকে, অর্থাৎ যদি জেলা পারমিশন দিয়ে থাকে এবং ব্লক পারমিশন দিয়ে থাকে, তাহলে পুলিশ প্রশাসন সেই সিও দেখে, অর্থাৎ মোরাম নিয়ে যাওয়ার যথোপযুক্ত যদি কাগজ কন্ট্রাক্টররা দেখাতে পারে, নিশ্চয় প্রশাসন ছেড়ে দেবে। এবার উত্তর 24 পরগনার পানিহাটির দিকে নজর রাখবো। পানিহাটিতে পুকুর ভরাটের অভিযোগ। পানিহাটি 34 নম্বর ওয়ার্ড, আর সেই 34 নম্বর ওয়ার্ডে দেখুন পুকুর ভরাট হচ্ছে। যে ছবি আপনারা দেখছেন, পানিহাটিতে বাঁশের বিম ও মাটি ইট ফেলে পুকুর ভরাটের অভিযোগ। ওয়ার্ডের কাউন্সিলরের অফিস থেকে ঢিল ছোড়া দূরত্বে এই পুকুর ভরাটের ঘটনা ঘটছে। কাউন্সিলর মিঠু মজুমদারের কাছে অভিযোগ নিয়ে যায় নিউজ 18 বাংলা। ঘটনার তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় কাউন্সিলর ও পুরসভার। আমার কাছে এরকম কোনো খবর নেই। এলাকাবাসীর তরফ থেকেও আমাকে কোনো এরকমভাবে অবজেকশন বা সেরকমভাবে আমার কাছে কোনো খবর আসেনি। যদি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই ভুল কাজ। আর আইন দেখুক, আইনের মতন দেখুক। আর সত্যি এটা যদি বাস্তবে এরকম কিছু হয়, আমার তরফ থেকে বা আমার এলাকাবাসীর তরফ থেকে কোনো রকম এটা মেনে নেওয়া সম্ভব না। কাউন্সিলরের কাছে আমি কথা বললাম, আমি ওনাকে বললাম যে আপনি গিয়ে বলুন যে এটা বন্ধ করে দিতে, যাতে ভরাট না করে। উনি বললেন হ্যাঁ আমি এক্ষুনি যাচ্ছি, ভরাট বন্ধ করে। আমি জানতাম না, আমি যখন জেনেছি তখন এই ব্যাপারটা আমি দেখছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যারা ভরাট করছে, জায়গাটা এমন যে রাস্তা দিয়ে দেখা যায় না। বাধা অলরেডি কাউন্সিলর বলে দিয়েছে যে এটা করা যাবে না, এটা বন্ধ করতে হবে। সাধারণ মানুষের সমস্যা হলে তারা হাসপাতালে যান, কিন্তু হাসপাতালে গিয়ে দেখেন চিকিৎসক নেই। এবার স্থায়ী চিকিৎসক ও হাসপাতাল সংস্কারের দাবিতে বাঁকুড়া সিমলাপালে রীতিমতো বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। যে ছবি আপনারা দেখছেন, পথ অবরোধে সামিল সিমলাপালের দুবরাজপুর এলাকার মানুষজন। অবরোধকারীদের দাবি এলাকার একমাত্র সরকারি চিকিৎসা কেন্দ্র হাতিবাড়ি প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্র, আর এই সুস্বাস্থ্য কেন্দ্রের উপর নির্ভর করে দুবরাজপুর ও বিক্রমপুর গ্রাম পঞ্চায়েত এলাকা একটা বড় অংশের মানুষ। কিন্তু এই হাসপাতালে দীর্ঘদিন নেই কোনো স্থায়ী চিকিৎসক। প্রশাসনিক আশ্বাসের পর দীর্ঘক্ষণ পরে ওঠে অবরোধ।
ওষুধ ঠিকমতো পাওয়া যাবে, এই পরিষেবাটা চালু হবে আজ থেকে। হ্যাঁ, দুই হচ্ছে যে কদিন না ডাক্তার পোস্টিং হচ্ছে, আমি কেসি ম্যাডাম ডিম থাকিয়ে বলছি ডাক্তার দেওয়ার জন্য, ডাক্তার না দেওয়া অবধি 2 দিন 3 দিন এক সপ্তাহ যা লাগুক না দেওয়া অবধি মোবাইল ভ্যানটা আমি সপ্তাহে 3 দিন করে পাঠাবো, ডাক্তার দিয়ে থাকবে। আর যদি এরকম হয় হাতিবাড়ি প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্রটি যেটি রয়েছে সেটির বেহাল অবস্থা, তার সংস্কার করানোর জন্য আমরা প্রথমেই আবেদন করেছি যে 24 ঘন্টা এমার্জেন্সি পরিষেবা আমাদের লাগবে। বর্ষাকালে জল টপকে পড়ে, ডাক্তারের অনেক কম, তাহলে এইসব ব্যাপারগুলো এবং ওষুধ সেই কারণে মানুষ ভালো করে পাচ্ছে না, যেন কাজটা হয়ে যায়, এই জন্যই কিন্তু আমরা আশাবাদী। এই অবরোধের কারণ যেটা জানলাম, ডাক্তার অনেকদিন এখানে নেই, পরিষেবা চিকিৎসা ঠিকমতো এলাকার মানুষ পাচ্ছে না। যা সমস্যা শুনে গেলাম, ঠিক জায়গায় জানাবো, উচ্চ প্রশাসনে জানাবো, যাতে এই সমস্যার সমাধান সত্বর হয়। বাঁকুড়া থেকে চলে যাব ঝাড়গ্রামে। লক্ষ্য ছিল বেকার যুবকদের কর্মসংস্থান, আর ঝাড়গ্রামে সেই কর্মতীর্থ এখন ত্রাণ শিবির। সাকরাইলের পাত্রা এলাকা 5-6 বছর আগে এখানেই তৈরি হয় কর্মতীর্থ, কিন্তু সেটা আজও চালু হয়নি। উল্টে বেশ কয়েক বছর ধরে সেই কর্মতীর্থে রয়েছে বেশ কয়েকটি পরিবার। এদের সকলেরই বাড়ি ভেঙেছে হাতির হামলায়। পঞ্চায়েত সমিতির সভাপতির অবশ্য দাবি, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। 2 বছর 5 মাস হয়ে গেছে এইখানে কর্মতীর্থতে আছি, এবং আমাদের যে প্রধান বলেছিল যে এখানে ঘর বাড়ি আমরা দেবো 6 মাসের মধ্যে, কোনো ঘর বাড়ি দেওয়া হয়নি। আমরা কি করবো? তাহলে আমাদের এখন বিডিও সাহেব বলুক, আমরা এই কর্মতীর্থে লিখে দিক, আমরা এখানেই থাকবো। বিডিও সাহেবকে বলেছিলাম হাতির ব্যাপারে, তো উনি বললেন যে আমাদের তো হাতির ব্যাপারটা আমাদের না, সেটা ফরেস্টারের। আর ফরেস্টারকে বললে আমাদের তো বলছে অ্যালার্ট বলে কিছু হচ্ছে না, এ তার দিকে ঠেলে দিচ্ছে, সে তার দিকে ঠেলে দিচ্ছে। আর বনমন্ত্রী তো তার বনমন্ত্রীর মতো আছেন, এখানে যে মানুষের বাড়িগুলো হাতি ভেঙে দিচ্ছে, এদিকে ওনার একটুও চোখ পড়েনি। হাতির আক্রমণে মানুষ নিহত হচ্ছেন, মানুষের মৃত্যু হচ্ছে, মানুষের ঘর ভাঙছে, মানুষের জমির ফসল নষ্ট হচ্ছে। প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি দিয়ে যায়। আমরা দাবি করছি অবিলম্বে তাদের ক্ষতিপূরণ দিতে হবে, তাদের বাসস্থান ফিরিয়ে দিতে হবে, এবং সরকারি যে সহযোগিতা অবিলম্বে তাদের মিটিয়ে দিতে হবে। আমি খোঁজ খবর নিয়ে দেখছি, আমি বিডিও সাহেবকে বলবো, এবং ফরেস্ট ডিপার্টমেন্ট যারা আছে দায়িত্বে ওনাকে আধিকারিক জানাবো আমি যে পাইনি কেন, কী অবস্থায় আছে। আমি অবশ্যই উচ্চনীতি জানিয়ে আমি ওদের ব্যবস্থা করার আশ্বাস দিচ্ছি, এবং আমরা ব্যবস্থা করে দেবো। এবার পায়ে পায়ে প্রচারের দিকে নজর রাখবো। প্রথমেই দেবের প্রচার দেখাবো। দীপক অধিকারী ঘাটাল পুরসভার 1 নম্বর ওয়ার্ডে হুটখোলা গাড়িতে প্রচার করলেন দীপক অধিকারী ওরফে দেব। আর তারকা প্রার্থীকে দেখার জন্য সাধারণ মানুষের ভিড়ও ছিল। মিষ্টিমুখ করালেন স্থানীয়রা, মন্দিরে পুজো দিলেন দীপক অধিকারী। হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়, তিনি আজ বাইকে করে প্রচার করলেন। বাইকে চড়ে প্রচার করলেন লকেট চট্টোপাধ্যায়, এবং বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে প্রচার করলেন লকেট। সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন, আর বাইকে চড়ে লকেট চট্টোপাধ্যায়ের প্রচার দেখছেন। গাড়িতে